জনশ্রুতি আছে নাটোরের এক সময়ের প্রভাবশালী জমিদার ছিলেন রানী ভবানী। দানে, মানবিকতায় আর সমাজ কল্যাণে তিনি ছিলেন অসাধারণ। প্রজাদের কল্যাণে পানীয় জলের ব্যবস্থা, সুচিকিৎসা, রাস্তাঘাট উন্নয়ন সব ক্ষেত্রেই তার উদ্যোগ বদলে যায় নাটোর অঞ্চলের চিত্র। তার মানবিকতা ও দানশীলতার স্বীকৃতিস্বরূপ প্রজারাই তাকে দিয়েছেন মহারানী উপাধি। এই কারণেই আজও ইতিহাসে ভবানী রানী নামটি মহারানী ভবানী হিসেবেই বেশি পরিচিত। নাটোরের বঙ্গজল এলাকায় ছিল তার রাজবাড়ি, যা আজ নাটোর রাজবাড়ি নামে পরিচিত। 1986 সালে এই স্থানটিকে কেন্দ্রীয় পার্ক হিসেবে ঘোষণা করা হয়। দেশের নানা প্রান্ত থেকে এখনও দর্শনার্থীরা ছুটে আসেন ইতিহাস ছুঁয়ে দেখতে। পুরনো স্থাপনা, পাথরে খোদাই করা দরজা এবং বিস্তৃত প্রাঙ্গণ সবকিছু যেন বলে চলে অতীতের গল্প। আজ সেই রাজ্যের জৌলুস নেই, কিন্তু রাজবাড়ির স্থাপনা যেন এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দর্শনার্থীরা বলছেন, সংস্কারের অভাবে ঐতিহাসিক স্থাপনাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবু 12,000 বর্গমাইল জায়গা জুড়ে থাকা বড় তরফ আর ছোট তরফ ভবন আজও অতীতের মহিমা জানান দেয়। দেওয়াল টাওয়াল সব খসে খসে পড়ে যাচ্ছে। এই কাচারি বাড়ির জেলখানাটা, এটা আমরা হয়তো দেখতেছি, আমাদের পরের প্রজন্মরা কি দেখবে বা আসে, এটার তো কোনো ইতিহাস থাকলো না। নাটোরের এত বড় একটা ঐতিহাসিক ঐতিহ্য। আমরা এখানে আসছি মন ভালো করতে, দেখতে। ছোট তরফ আর বড় তরফ ছাড়া আসলে কিছু দেখার নাই, সব কিছু ভেঙে রয়ে গেছে। রাজবাড়ির আশেপাশের পরিবেশও দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রাকৃতিক সৌন্দর্য, গাছের ছায়া আর নানা জাতের পাখির বিচরণ সব মিলিয়ে এখানে আসে ইতিহাস প্রেমী থেকে শুরু করে প্রকৃতি প্রেমীরাও। এখানে দেখছি অনেক প্রাচীন বড় বড় গাছ আছে। এই গাছগুলোতে অনেক পাখি আছে। সেই পাখিগুলো দেখতে খুবই সুন্দর। 1987 সালে প্রত্নতত্ত্ব বিভাগ নাটোর রাজবাড়ির দায়িত্ব নেয় স্থানীয় প্রশাসনের কাছ থেকে। এরপর থেকেই সীমিত পরিসরে সংরক্ষণ কাজ চলছে। তবে দর্শনার্থীরা চান আরো বড় আকারে সংস্কার ও পরিচর্যা। কাজ চলমান আছে, এর আগেও পূর্বেও কাজ হয়েছে এবং আমাদের ডিজি স্যার, আরডি স্যার ওনারা এসে সব দেখে গেছেন। ভবিষ্যতে অচিরেই কাজ শুরু হবে। রানী ভবানীর শ্বশুর রাজা রামজীবন রায় এই রাজবাড়ি স্থাপন করে 1710 সালে। 1730 সালে রাজা রামজীবন রায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগেই রাজা রামজীবন রায় রাজ্য পরিচালনার দায়িত্ব দেন তার দত্তক পুত্র ও রানী ভবানীর স্বামী রামকান্ত রায়কে। 1748 সালে রাজা রামকান্ত রায় মৃত্যুবরণ করলে তার কোনো পুত্র সন্তান না থাকায় রাজ্যের হাল ধরেন রানী ভবানী। 1802 সালে রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক ছেলে রামকৃষ্ণ রাজ্যভার গ্রহণ করেন। রানী ভবানীর নিজস্ব কোনো ছেলে ছিল না, একটাই মেয়ে ছিল, নাম তারা সুন্দরী। তাও 17 বছর বয়সে মারা যায় এবং পালিত 2টা ছেলে ছিল, একটা যোগেন্দ্রনাথ রায় বাহাদুর, একটা বীরেন্দ্রনাথ রায় বাহাদুর। যোগেন্দ্রনাথ রায় বাহাদুর মানে বড় তরফ এবং বীরেন্দ্রনাথ রায় বাহাদুর মানে ছোট তরফ। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজবাড়িটি খোলা থাকে দর্শনার্থীদের জন্য। তবে বছরে মাত্র একদিন, পয়লা বৈশাখ, দর্শনার্থীদের জন্য থাকে বিনামূল্যে প্রবেশের সুযোগ। অন্য দিনে প্রবেশ মূল্য 20 টাকা। আমরা এখানে 20 টাকাতে টিকিট দিয়ে ঢুকি, কিন্তু এখানে মূল রানীর ভবন সহ আরো অনেক ভবনই আছে যেগুলা ভাঙ্গা, কিন্তু এগুলা দেখে আমরা অত তৃপ্তি পাই না আর কি। কিন্তু এইগুলো একটু সংস্কার করলে দেখে মনটা ভালো লাগতো, ফ্রেশ হতো আর কি। রানী ভবানীর রাজবাড়িটি দেখতে নাটোরে বাস ও ট্রেনে আসা যাবে। ট্রেনে নাটোর স্টেশনে আসলে এখান থেকে অটোরিকশা ও রিকশা রিজার্ভ নিলে সর্বোচ্চ 40 টাকা ভাড়া লাগবে। ঢাকা সহ দেশের যে কোনো জেলা থেকে আসলে শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে নামতে হবে। এ মোড় থেকে রিকশা রিজার্ভ নিলে 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। নাটোর রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এ যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। কালের সাক্ষী এই রাজপ্রাসাদ সংরক্ষণে যথাযথ উদ্যোগ নিলে এটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। সময় সংবাদ, নাটোর।